ম্যাডাম, আপনি এই ব্লেড দিহানের মাথায় বন্দুক তাক করে মহাবড় ভুল করলেন। আমি ইন্সপেক্টর পড়ি, আমি কাউকে দেখে ভয় পাই না, সেটা ব্লেড দিহানি হোক আর কেচি দিহান হোক। আমি ব্লেড দিহান। আমারে মারা এত সহজ না। আমার কেউ মারতে পারবো না, ধরতে পারবো না, ছুঁইতে পারবো না। আমি আমার ব্লেড দিয়া তাদের একদম শেষ করে দেব। পুলিশ আমার খুঁজতেছে, হ্যাঁ আমি কি করবো? পুলিশ কি আমার ধরতে পারবো নাকি? হ্যাঁ ধরতে পারবো না? না, ধরতে পারবো না। পুলিশ আমার ধরতে পারবো নাকি? আমি এলাম ব্লেড দিহান, আমারে কেউই ধরতে পারবো না। দিহান, আমার কাছে একটা গরম খবর আছে। কি খবর? ওই যে মনমলের লোকজনটা মিলা আজকে একটা লোকরে চিন্তাই করার প্ল্যান করতেছে। কি কি বলছ তুই সব? কোন জায়গায়? 3 রাস্তার মোড়। কি আমার এলাকায় নিরীহ লোকদের মারবো, চিন্তাই করব? এগুলো তো আমি হইতে দিব না, এই অন্যায় আমি হইতে দিব না। ওই চল আমার লাগে। যাই, আমি অন্য দিকটা দেখি। কে আপনি? আমার রাস্তা আটকেছেন কেন? আমার পরিচয় যদি পাস না, তুই প্যান্টটা না হিসু করে ফেলাবি। শোন, তোর সাথে এত কথা বলার সময় নাই। তোর কাছে যে ব্যাগটা আছে ওই ব্যাগটা দিয়ে দে। কি আমার ব্যাগ দিয়ে দিব? এটা কি মগের মল্লুক? আমি কিন্তু পুলিশকে জানাবো। তুই কি পুলিশের কাছে ফোন দেওয়ার ওই সুযোগটা পাবি? ভালো করে বললাম, ব্যাগটা দিয়ে দে। ওই যে যেখানে আসাস কাতের ভাইয়া। না না, আমি আমার ব্যাগ দিব না। ব্যাগ যদি না দেস, এত সুন্দর চেহারা, সব কিছু একটা গুলি মারলে মাথার খুলিটা উড়ে যাবে। ব্যাগ যদি না দেয় তোর একদম পুরা করে ফেলাবো। না না, আমি আমার ব্যাগ দিব না, প্রয়োজন হলে জীবন দেবো। এই, ওকে ভালো করে বোঝাইছি, বোঝে নাই। যা জনমের শিক্ষা দিয়া ব্যাগটা কাইরা নে। ওর একদম মাইরা ফেলাবো একদম। পরে সানডে মানডে পুলিশ করে দেবো। ব্যাগ দে, ব্যাগ দে বলতেছি। না না, আমি আমার ব্যাগ দিব না। ব্যাগ দিবি না? না। তাহলে আগে তোর জীবন দে। বেলের দিহান। ওই বান্দির বাচ্চা,
আমার লোকের শরীরে তুই ব্লেড মারলি? সাহস থাকে তুই আমার সামনে আয়। তোর বুকের এত বড় বাতাস! আমার লোকজনের কথা তুই হাত তুলছিস! এই গুলি কর! এই, গুলি কর! আমি পরে দেখে নিব রে। এই চল। নাও বাবা, ব্যাগ নিয়ে নাও, আমার জীবন নিও না, আমার মাফ করে দাও। থামেন আপনি। আমি আপনার ব্যাগ নিব কেন? আর আপনার জীবনই বা নিব কেন? আমি আপনাকে বাঁচানোর জন্য এসেছি। ওনারা তো ভালো মানুষ না, আপনার কাছে চিন্তাই করতে এসেছি। ইউ আর আন্ডার অ্যারেস্ট। ম্যাডাম, আপনি এই ব্লেড দিহানের মাথায় বন্দুক টাক করে মহাবড় ভুল করলেন। আমি ইন্সপেক্টর পড়ি, আমি কাউকে দেখে ভয় পাই না, সেটা ব্লেড দিহানি হোক আর কেচি দিহান হোক। দেখেন, আমি কোনো অন্যায় করি না, আমি অন্যায়ের প্রতিবাদ করি। দেখ, আমি খুব ভালো করেই জানি তোরা কি করতে পারিস। দে বলছি, চল এখনই তোরা থানায় চল। এবার তোরা বুঝতে পারবি যে আইনের হাত কতটুকু লম্বা। এই, কে কাকে থানায় নিয়ে যাবে? ব্লেড দিহানকে আটকে রাখা এত সহজ না। দিহান, ওই ক্যারম গুন্ডা তোর পরিবারে দইলা নিয়ে যাইতেছে, তোর মার সাথে অত্যাচার করতেছে। যা, এখনই সময় আছে, তুই যা তোর মার বাঁচা। আরে যা। এটা ছিল আমার ধোকা, আমি তোরে ধোকা দিলাম। এবার তুই কি করবি? ভালো হচ্ছে না কিন্তু ম্যাডাম, তোকেও বলে দিচ্ছি। কি করতেছেন? একজন পুলিশের সাথে আপনারা লড়া থামেন। তোর ঠিক হচ্ছে না। আপনারা থামেন। আমি ব্লেড দিহানের জন্য সব করতে পারি। শোন, বলছি তুই আত্মসমর্পণ কর। ম্যাডাম, আপনি ভুল করছেন, আপনি মানুষ চিনতে পারছেন না। ও কারো ক্ষতি করে না, অন্যায়ের প্রতিবাদ করে। বিশ্বাস করেন ম্যাডাম, ব্লেড দিহান মানুষের ক্ষতি করে না, ও আমার জীবন বাঁচাইছে। ও একজন ক্রিমিনাল, আর তার থেকে বড় কথা, ওকে আইন কেউ নিজের হাতে তুলে নিতে বলেনি। ম্যাডাম, আপনি ব্লেড দিহানকে ধরবেন তাই না? আপনি এটা করতেই পারবেন না। আমি অবশ্যই এটা করে দেখাবো। ব্লেড দিহান, আমাকে তুই বাঁচা। ওই ইয়া! হয়, হয়! দাঁড়াও, দাঁড়াও, বাঁচবে। তাড়াতাড়ি চলো, এই এলাকায় আর থাকবো না। এই এলাকায় শুনছি ব্লেড দিহান আছে। আসলে কি জানো, এই এলাকায় আমাকে বাসা করে নেওয়াটাই ঠিক হয় নাই। কে ব্লেড দিহান যারা পায় তারে নাকি মাইরা ফেলায়। আমি এই রিস্ক নিতে পারবো না। তোমার হারে আরে শুনো, তুমি কি ব্লেড হ্যান্ড দেখছো? না, দেখি নাই। কে কিন্তু মানুষের মুখে তো অনেক ভয়ানক ভয়ানক কথা শুনছি। শুনো, আমি তোমার হারাতে পারবো না। তাড়াতাড়ি চলো, এই এলাকায় পুলিশ ছেড়ে ওই দাঁড়া, তোকে তো যাচ্ছে সব দে দে। ভাই, আর তেমন কিছু নাই ভাই। ভাই 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 ভাই, গুলি করে কিন্তু দিমু। তেমন কিছু নাই ভাই, নিন না। দিয়ে দাও, দিয়ে দাও তুমি। এই ওর ছেড়ে দে। ছাইরে দিব। কে রে তুই? ব্লেড দিহান, এই বন্দুকের কাছে কোনো বিলেট টেলেট খাওয়া নাই। দেখা তোর বন্দুকের পাওয়ার।
এটা কি হলো? কি ব্যাপার, আপনারা কোথায় যাচ্ছেন? আমরা এই এলাকা ছেড়ে চলে যেতেছি। আপনি তাহলে কি ব্লেড দিয়ে আন? হ্যাঁ, আমি ব্লেড দিহান। আর এলাকা ছেড়ে চলে যেতেছেন, যাই করেন না কেন, এই রাস্তাটা তো ভালো না। এই জায়গায় দিনের দুপুরে ডাকাতি হয়, ছিনতাই হয়, মানুষও মারা ফেলায়। আপনারা এই রাস্তায় ঢুকছেন কিসের জন্য? আমরা তো শুনছি যে ব্লেড দিহান নাকি ভালো না, দিনে দুপুরে মানুষ খুন করে। আমরা তো আপনার ভয়ে চলে যেতেছিলাম এই এলাকা ছেড়ে। শুনেন, আসলে আমি মানুষ খুন করি না, জানোয়ার খুন করি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি অন্যায়ের প্রতিবাদ করি। আমি কেন সাধারণ মানুষকে খুন করব? আর শুনেন, আপনাদের গ্রাম ছেড়ে চলে যেতে হবে না আমার ভাই। আমি আসলে কেউই না, আমি বাঘ বললো কেউ না যে আপনাদের মেরে ফেলবো। আপনারা বাড়িতে থাকেন, আপনাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমার। আজকে থেকে অন্যায় অত্যাচার সব আমি শেষ করে দিব। তাহলে তো ভালো হইলো। তাইলে আমরা যাই। হ্যাঁ, ঠিক আছে, চলো। চলো। ধন্যবাদ আপনাদের। আচ্ছা ঠিক আছে। বল বল, তোর ছেলের বিলের দেহান কোথায় আছে? সত্য করে বল। আমি জানি না, তুই জানিস না? তোর ছেলে আমার কোটি কোটি টাকার জিনিস নষ্ট করছে। তোর ছেলের পাইলে টুকরা টুকরা করে কাইটা এই নদীতে বাছাই দেবো। বল। কিচ্ছু করতে পারবি না হ্যাঁ? তুই কিচ্ছু করতে পারবি না? চল দে, কিচ্ছু করতে না। এখনো সময় আছে। বল, বিলের দেহান কনে আছে বইলা দে। জানি না, বইলা দে। জানি না। এই যে আমি। তোরে পাওয়ার জন্য তুই তোর মায়ের দৌড়ে আনছি। তোর মায়ের সামনে কুচি 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 করে কাবাব বানাবো। কাবাব বানাইয়া খেয়াল লাই দিব। তুই চিনস না? মা, তুমি থামো। দেখ, ভালো ভালো কইতাছি, আমার মারে ছাড়া দে, আর নইলে কিন্তু খারাপ হয়ে যাব। খাইলা তো দিব। আমার যদি ক্ষতি করতাস, এই ক্ষতিপূরণ কে দিবে? কোটি কোটি টাকা নষ্ট হয়েছে তোর জন্য। তোর দুনা থেকে শেষ করে দিব। ঠিক আছে, দেখি ঠিক আরে শেষ করে। কি তোর কি পোস্ট মেরা দিব নাকি? হ্যাঁ, আমার বলা নির্দোষ। আসল শয়তান তো এই যে এই লোকটা। এই লোক, উনারে ধরেন। উনি আমার মায়ের ধরে নিয়ে যেতে ছিল, আপনি ওনার ধরেন। তুই তাইলে সব নষ্টের গুড়া। চল থানায় চল। আসলে কামাইব না। তুমি আমার শত্রু আছিলে, তোমারে কেন বাঁচাইলাম একটা বারও তো জিজ্ঞাসা করলে না? ওই দিহান, বেলের দিহান, ও আমার অনেক ক্ষতি করছে। এখন আমরা দুইজনে হাত মিলাইলাম এই কারণে ওই দিহান রে আমরা শেষ করতে দুইজনেই পারবো, তাছাড়া হবে না। ঠিক আছে, চলো যাই। আমরা নতুন করে আবার কুরাম তৈরি করে ওই বিলের দেহানকে দুনিয়ার থেকে শেষ করে দিব। এই পুলিশ আইতেছে, এই গুল বন্দুক বন্দুক যা আছে সব কিছু নিয়ে বাদ। অন্য একটা ধান্দা বাই করতে হবে। তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি। শোনো, পুলিশটা বলবো দিহান সব কিছু মারছে। Yes. ওরে ভাই রে, তোর কিছু হইব না। আপনার হাসপাতালে নিয়ে যাবো। ও পুলিশ, পুলিশ আইছে, খুব ভালো হইছে। বিলের দেহান আমার ফেজদের রেন্টের হয়ে গেছে। ছোট্ট লোক মাইরা ফেলাইছে। আমার বাসম না স্যার, আমার বাসম না। না না, ডাক্তারের কাছে নিতেছি ভাইজান, তুমি ডাক্তারের কাছে চলো। আমি কনস্টেবল নাকি পুলিশ এরো মাইরা হালাইছে বিলের দেহান। পুলিশ মারছে। ও স্যার, আমরা যাই হাসপাতালে না, বাসম না ওই দিকে। হসপিটালে যান। না, ওই ব্লেড দিহানকে আমি ছাড়বো না। ব্লেড দিহান, ব্লেড দিহান, ব্লেড দিহান, ব্লেড দিহান।
হ্যাঁ হ্যাঁ চলেন এখন আপনাকে হসপিটালে নিয়ে যাব। না ম্যাডাম, আমি মনে হয় আর বাসুম না, কিন্তু যাওয়ার আগে আমি আপনার একটা সত্য কথা কয়ে যাই। ওই প্লেট দিহান আমারে মারে নাই, আমারে মারছে ওই মুনমুন আর কেরাম। ওদের আপনি চাইলেন না ম্যাডাম। বুবু চাচা দেখ বাবা, তোরা কত করে কইছি যে এই সমস্ত রাস্তা ছাইরা দে, এগুলো ভালো না, খালি এগুলো খুন খারাপই হয়। তার চেয়ে ভালো চল না আমরা এই গ্রাম ছাইরা অন্য কোথাও যাইয়া আমরা ভালোভাবে দিন কাটাই। মা, আমি তো অন্যায় করতেছি না, আমি অন্যায়ের প্রতিবাদ করতেছি। তোমার আরো ধরে নিয়ে যেতেছিল, আমারে মাইরা ফেলাবো, সেই কারণে তোমার ধরে নিয়ে যেতেছিল। আমি তোমার সন্তান হইয়া আমি কখনো চুপ করে বসে থাকতে পারি বলো? আমি তোরা অন্যায়ের প্রতিবাদ করছি। সেটা ঠিক আছে, আজকাল তরে নয় ছাইরা দিল, কিন্তু পরে অন্যদিন কে কোন দিকটা তরে গুলি করে মেরে ফেলেবো? তুই তো আমার একমাত্র সন্তান, আমার বুকটা তো খালি হয়ে যাবো, তখন আমি কি নিয়ে বাঁচবো? মা, তুমি চিন্তা করো না, আল্লাহর সাথে থাকলে ঘরে আমার কিচ্ছুই করতে পারবো না। চলো এইসব কথা বাদ দাও তো, চলো। ওই ওই পুলিশ অফিসারের চোখে ধোকা দিয়া আমি এখানে আসছি। চাচি তুমি ঠিক আছো তো? আমি তো ঠিক আছি, কিন্তু তোর কি হয়েছে বা হাঁপাইতেছিস কে? না না আমার কিছু হয় নাই। হ্যাঁ, কি রে, কি হয়েছে বল? আরে ওই পুলিশ অফিসার আমার পিছে লাগছে, এর জন্য আমি লুকিয়ে আছি। ও, বুঝতে পারছি। ও আবার এদিকে আসতেছে নাকি? হ্যাঁ, এখন আসতেছে না, কিন্তু আসতেও তো পারে। দিহান, তোর সাথে আমার কিছু কথা ছিল, আমার মনে হয় এটাই কথা বলার সুযোগ। চাচি, আমি একটু ওর সাথে আলাদা কথা বলতে চাই। আচ্ছা ঠিক আছে বাবা, ও তোর সাথে কথা কইব, কথা কও। ঠিক আছে মা, যাও। কি রে, তুই এখানে কি করো? চল চাচির সাথে আরে চল। যা যা। দিহান, কি রে, একটু এদিকে আয়। কি বলবি আবার? দেখ, তুই তো জানোসই আমি তোরে ভালোবাসি, এগুলো লাইন তুই বাদ দিয়ে দিতে পারস না। চল না, আমরা নতুন করে আমাদের জীবনটা সাজাই, আমরা বিয়ে করি। স্নেহা, আমি তোর একটা কথা কতবার বলছি আর কতবার বলবো বল? আমি যে লাইনটাতে আছি এটা ভালো না। আমার সাথে যে থাকে, আমার সাথে যে সঙ্গ দিব, সেও সবসময় বিপদের মুখে থাকবো। আমার জীবনটা অনিশ্চিত, যে কোনো সময় মারা যেতে পারি। আর আমি তোরে ভালোবাসতে পারবো না। আমার এই অনিশ্চিত জীবন নিয়ে আমি চাই না যে আমার সাথে কারো জড়াই দিতে। তোরা তো সুন্দর জীবনটা রে, তুই আমার সাথে জড়াই কেন নষ্ট করে দিবি? এর থেকে ভালো তুই তোর মতো থাক। আমি আজকে আছি, কালকে নাও থাকতে পারি, কারণ আমার তো শত্রুর অভাব নাই, যে কোনো সময় আমার গুলি করে মেরে ফেলাতে পারে। তাই তুই আমার ভুলে যা, এসব কথা বাদ দে। দিহান, এই ব্লেড দিহানি যদি না থাকে, তাহলে এই স্নেহার জীবন দিয়ে স্নেহা কি করব? দেখ দিহান, আমি তোরা অনেক ভালোবাসি, মৃত্যু আর বাঁচা সব কিছুই তো আল্লাহর হাতে, তাই না? তুই যদি মরে যাস তাহলে তো আমিও মরে যাবো। তার থেকে চল না, আমরা দুজন আমাদের জীবনটা শুরু করি। দেখ দিহান, আমি তোরে ছাড়া আর কোনো কিছু ভাবতে পারি না, আমি শুধু তোরে ভালোবাসি, আমি শুধু তোরে চাই। ছোটবেলার থেকে আমরা একসাথে বড় হয়েছি, আমি সারা জীবন তোর পাশে থাকতে চাই। দেখ, আমি যদি তোরে বিয়ে না করি তাহলে তো আমি সারা জীবন তোর পাশে থাকতে পারবো না, আর আমি অন্য কারো বিয়ে করতে পারবো না। তাই আমি চাই তুই আমার বিয়ে কর। আমি জানি তুই আমার ভালোবাসোস, তুই একবার শুধু বল না যে তুই আমার বিয়ে করবি। দেখ স্নেহা, তুই শুধু শুধু পাগলামি করতেছস, তুই যা তো যা। দিয়ান, তুই আমার ব্যাপারটা বুঝতেছস না, আমি তোর সত্যি অনেক ভালোবাসি। আরে তুই বুঝ, হ্যাঁ স্নেহা, তুই যা, তুই মারে নিয়ে সেফ জায়গায় যা। না, আমি তোর রেখে কোথাও যাবো আরে না। যা। চল, এইবার আমার সাথে থানায় চল। দেখেন, আপনি কিন্তু বাড়াবাড়ি করতেছেন। আমি আপনাকে আগে বলছি আমি কোনো অন্যায় করতেছি না, আমি অন্যায়ের প্রতিবাদ করতেছি, কিন্তু এরপরেও আপনি আমার ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছেন। আমি যাবো না। কি বললি? তোকে থানায় আমার সাথে যেতেই হবে, চল বলছি, চল। ও, যেতে হবে তাই না? ঠিক আছে, চল। কি ব্যাপার, কিসের জায়গায়?
দেখেন, আমার মারে মনে হয় ওরা ধরে নিয়ে গেছে, ওরা আশেপাশে আছে। আমার আপনি দয়া করে যাইতে দেন। আর আমি আপনার কথা দিতেছি, হ্যাঁ আমি আমার মারে আর স্নেহারে, হ্যাঁ আমি ওদের ওদের কাছ থেকে বাঁচাই, হ্যাঁ আমি আইনের কাছে আত্মসমর্পণ করবো। হ্যাঁ আমি যাই। আরে না, আমি তোমাকে এইভাবে ছাড়তে পারি না। হ্যাঁ, আমি একজন পুলিশ অফিসার। চলো, আমিও তোমার সাথে যাবো। দিহান কোথায় গেল? ব্লেড দিহান। কিরে বেলের দিয়ানের মাও, এবার আর বাসিস নাই। তোর ছেলে যদি এখানে আছে সবাই গুলি ঘেরা মাইরা হয়ে দিবি। এমন ওলা জানাইছে আমাকে রে, আমার পোলা পান দেরি আসলো, সব টিরা শেষ করে দিছে। পারি নাই, কিন্তু দেখ আজকে তুই হাতের কবজা। আরে রে, যাইতেছে তোর মুখের উপরে চাপ মেরে দেই। এই শয়তান, তোরা কি করছস? তোর ওই মাসুম বাচ্চাটারও সাহস নাই, সম্রাটের বাইরে ফেলছস। চুপ! একটা কথা বলা যাবে না। এখানে বেলের ধ্যান যে শেষ করুম, তোরা চাই চাই দেখবি। আর যদি বেশি বুঝোস তবে হ্যাঁ উপরে উড়ে দিব। ব্লেড দিয়ে শুধু আসুক, তোদের সবার খবর আছে, একজনও বাঁচবি না তোরা। এই দিহান, দিহান, দেখ, তোরা আমার মারে আর ওরা ছেড়ে দে, বিনিময়ে আমার মেরে ফেলা, তাও আমার মা আর ওর কোনো ক্ষতি করিস না। অফকোর্স এই তো তুই লাইন এসেছিস, কিন্তু তোর একটা ডায়লগ ভুল ছিল যে ওদের আমরা ছেড়ে দিব। ওদের ছেড়ে দিব না, আগে তোকে জানে মারবো, তোর মায়ের দেখতে দুঃখে কষ্ট ইচ্ছা করে মারা যাবো, আর আমি ছায়া ছায়া দেখবো না, ছায়া ছায়া দেখবো। তোর একটা মন চুপ কর, ওরে সহজভাবে গুলি করে মারুক না, ওরে কষ্ট দিয়ে তিলে 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 শেষ করুম। না না, আমি এটা হতে দেব না। প্লিজ আপনারা ওরা ছেড়ে দেন, আর ওর মায়েরও ছেড়ে দেন, বিনিময়ে আমারে মেরে ফেলেন। প্লিজ এরকমটা করেন না। শোন বেলের দেহার, আজ তোরে কেউ বাঁচাতে পারবে না। ছাইরা দিব তোর বলার একটু পরে গরু ছাড়ে নিয়ে ছেড়ে দিব, ভালো পাবে না। হ্যাঁ তুই ঠিকই কইছা, তোর পোলার ছাইরা দিব, গরু ছাড়ে নিয়ে ছেড়ে দিব, ভালোভাবে ছেড়ে দিব না। না মন কি বলো? গোরস্থানে যায় পোলার জন্য দাপড়ায় দাপড়ায় চুকুর মারবি, পাগল বিষ্ট করে মরবে। তোর পোলার জন্য কবরের পাশে কাঁদবি, 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 চুপ করে মরে যাবি না। আমরা পারবো না। বেলের দিহান, শোন, ওইয়া ইউ আর আন্ডার অ্যারেস্ট। তুমি এখন আইনের কাছে আত্মসমর্পণ করবে, এটাই তোমার জন্য ভালো হবে। আপনি ঠিকই বলছেন, আমি আইনের কাছে আত্মসমর্পণ করব। চলেন, আমাকে নিয়ে চলেন।